'Cause I'm an albatross. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। সো ভিউয়ার্স, আমি আনমান কাবির ফ্রম সামিয়া কাবির চ্যানেল। আমি আজকে আপনাদের আনবক্সিং করে দেখাবো লেনোভো লিপফর্জের LP1S। এর আগে আমরা LP1 আনবক্সিং করে দেখেছিলাম, এবার আমরা রিকোয়েস্ট পেয়েছিলাম LP1Sটার আনবক্সিং করবার জন্য। সো ভিউয়ার্স, আজকে আপনারা দেখতে পারবেন এটির আনবক্সিং। সো ভিউয়ার্স, আমরা ফার্স্টে স্টার্ট করলাম এই লেনোভো LP1S-এর আনবক্সিং। ফার্স্টেই দেখতে পাচ্ছি পাওয়ার ব্যাংক বডিটি ফুল, অ্যান্ড আরও দেখতে পাচ্ছি একটি ইউজার ম্যানুয়াল, চাইনিজ এবং ইংলিশ লেখা, লেনোভো ব্র্যান্ডিং দেওয়া আছে। অ্যান্ড আরও দেখতে পাচ্ছি দুই জোড়া ইয়ার টিপস, যা আমরা LP1-এ পাইনি কিন্তু LP1S-এ পেয়েছি, এবং একটি টাইপ সি USB পোর্ট, যা খুবই ভালো লেগেছিল আমার কাছে, কারণ এই বাজেটের মধ্যে টাইপ সি খুবই একটু ভালো একটি জিনিস। সো ভিউয়ার্স, আমরা দেখব এখন এটির ভিতরে কি এয়ারপডসগুলো দেখতে কীরকম আছে। এখানে আমরা পাওয়ার ব্যাংকটির মধ্যে দেখতে পাচ্ছিলাম লেনোভোর ব্র্যান্ডিং করা ছিল, এবং এই দুটি এয়ারবাডসগুলো দেখতে একদম হুবহু এয়ারপডস প্রো এর কপি লাগে প্রায়। জাস্ট এটির নিচে যে ব্ল্যাক শেডগুলো আছে এয়ারপডস প্রো সেগুলো নেই, আপনারা দেখতে পাচ্ছেন, এবং কেসটিও খুবই নাইসভাবে করা হয়েছে, যদিও ম্যাগনেটিক কেস না। আমরা LP1-এ ম্যাগনেটিক পেয়েছিলাম, কিন্তু এটির মধ্যে ম্যাগনেটিক কেস পাইনি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন একটি পাঞ্চি টাইপ কেস ভিউয়ার্স। সো এখন আসা যাক এটির বিল কোয়ালিটি নিয়ে। ভিউয়ার্স, এটির বিল কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন, গ্লসি একটি প্লাস্টিক ফিনিশিং দেওয়া হয়েছে, খুবই সুন্দর লাগে, দেখতে ভালোই লাগে। বাট এটির কিছু চান্স আছে দাগ টাগ পড়ে যাওয়ার। আপনারা যদি এটির ব্ল্যাক কালারটি ইউজ করেন তাহলে ভালো হবে আমার মতে মনে হয়। অ্যান্ড এটির বাসগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ফিনিশিং দেওয়া, সফট রাবারগুলো খুব সফট, ইয়ার টিপসগুলো, অ্যান্ড সুন্দরভাবে পজিশনিং করা আছে। অ্যান্ড দেখতে পাচ্ছেন একটি মাইক্রোফোন বাসগুলোর, অ্যান্ড দেখতে পাচ্ছেন এখানে টাচ সেন্সরগুলো কাজ করে থাকে মূলত বার্ডসগুলোর। খুবই কিউট একটি বার্ডস। একটি লেফট দেখা আছে একটি ব্ল্যাকের মধ্যে, দেন রাইটও দেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো ভিউয়ার্স, আপনারা তো দেখলেনই এই ইয়ারফোনটির বার্ডসগুলো কীরকম। আমার কাছে খুবই নাইস লেগেছিল। অ্যান্ড এখন আসা যাক একটি ইয়ারফোনের বা ইয়ারবাডসের মেন জিনিসটা, সেটা হলো সাউন্ড কোয়ালিটি। এটির সাউন্ড কোয়ালিটি ছিল খুবই ভালো। এই বাজেটের মধ্যে যে আমরা সাউন্ড কোয়ালিটি পেয়েছিলাম তা খুবই নাইস ছিল। অ্যান্ড এটার বেস ছিল মিডিয়াম লেভেল আর কি, ব্যালেন্স বেস আর কি, যা ভালো, আমার কাছে খুবই ভালো মনে হয়েছিল। অ্যান্ড দেন বাকি সব কিছুই ভালো ছিল, কিন্তু আপনারা মূলত যারা গেমিং করেন তাদের জন্য এই ওয়্যারলেস ইয়ারফোনটি না, কারণ আমরা সবাইও জানি নর্মালি তো TWSগুলো গেমের জন্য তৈরি হয় না, গেমারদের জন্য না। সো ভিউয়ার্স, আমরা এখন শুনবো এই বাসটির সাউন্ড কোয়ালিটি। সো ভিউয়ার্স, এখন আমরা এটি কানেক্ট করব আমাদের মোবাইলের সাথে এবং আপনাদের দেখাবো এটির সাউন্ড কোয়ালিটি। সো ভিউয়ার্স, আপনারা যখন এটি কানেক্ট করতে পারবেন তখনই দেখতে পারবেন LP1S লেখা থাকবে। খুবই ইজি কানেকশন অপারেশন এটির। অ্যান্ড দুটি বাস একসাথে কেসের থেকে বের করে অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যায়, যা খুবই ইজি মনে হয়েছিল আমার কাছে। সো ভিউয়ার্স, এখন শুনবেন আপনারা এই বাসটির সাউন্ড কোয়ালিটি। সো ভিউয়ার্স, আমরা এখন দেখাবো এটির সাউন্ড কোয়ালিটি। আপনারা দেখতে পাচ্ছেন এটির সাউন্ড কোয়ালিটি কীরকম। আমার কাছে খুবই ভালো। সো ভিউয়ার্স, আপনারা এতক্ষণ শুনতে পেলেন এটির সাউন্ড কোয়ালিটি কীরকম ছিল। আমার কাছে খুবই ভালো মনে হয়েছিল এটির সাউন্ড কোয়ালিটিগুলো। অ্যান্ড ভিউয়ার্স, সো আপনারা ফুল রিভিউ দেখলেন এই ইয়ারফোনটির। এবার আসা যাক এর সুবিধা এবং অসুবিধার ব্যাপারগুলো নিয়ে। সো ভিউয়ার্স, ফার্স্টেই এর সুবিধাগুলো হলো এর কমফোর্ট জোন নিয়ে আমরা শুরু করলাম। আমার কাছে এই ইয়ারফোনগুলো পরে খুবই কমফোর্টেবল মনে হয়েছিল, অ্যান্ড দেন খুবই ভালো লেগেছিলো, লাইট ওয়েটের ছিল, আপনার কানের থেকে খুলে পড়ে যাওয়ার কোনো চান্স নেই ভিউয়ার্স। অ্যান্ড দেন আমি যখন বিভিন্ন ধরনের গান শুনেছিলাম আমার কাছে খুবই ভালো লেগেছিলো। অ্যান্ড আমরা যেমন দেখেছিলাম LP1-এ জাস্ট এক জোড়া ইয়ার টিপস দিয়েছিল তারা, কিন্তু আমরা এখানে দেখেছি তারা বিভিন্ন ধরনের 4 জোড়া ইয়ার টিপস দিয়েছে।
দেখতে পাচ্ছেন আপনারা, তারা বিভিন্ন ধরনের 4 জোড়া ইয়ারটিপস দিয়েছে, যা খুবই ভালো লেগেছে আমার কাছে জিনিসটি ভিউয়ার্স। অ্যান্ড এটির আরেকটি সুবিধা হলো যে আমরা LP1 পাইনি, কিন্তু এই আপডেটেড ভার্সনটাতে পেয়েছি। তা হলো এটি ব্ল্যাক কালারও অ্যাভেলেবেল আছে মার্কেটে, যা খুবই ভালো ছিল। সো ভিউয়ার্স, এবার আসা যাক এটির অসুবিধাগুলো নিয়ে। ভিউয়ার্স, ফার্স্টেই আমরা আমাদের এখানে একটি অসুবিধা ছিল, তাহলে এটা যদি ম্যাগনেটিক দেওয়া হতো LP1 মতো তাহলে ভালো হতো। কারণ LP1 যেহেতু দেওয়া হয়েছিল ম্যাগনেটিক, এটার মধ্যে তো আমরা আশা করেছিলাম আমরা পাবো, কিন্তু তা পাইনি। এবং এর কিছু আরেকটি জাস্ট অসুবিধা হলো, আমরা যখন কানেক্ট করেছিলাম মোবাইলের সাথে, তখন কানেক্ট করবার পর এই ইয়ারবাডসটি যখন কানেক্ট করা হয় তখন বলতো যে কানেকশন ফেল, আর যখন কানেকশন না থাকে তখন বলতো কানেকশন সাকসেসফুল। মানে সে উল্টা পথে চলতে পছন্দ করে আর কি। লেনোভো এলিট এটি উল্টা পথে চলতে খুবই ভালোবাসে, আমরা যা দেখে বুঝেছিলাম ভিউয়ার্স। সো এবার আসা যাক এটির অপারেটিং সিস্টেম কেমন ছিল তা নিয়ে। ভিউয়ার্স, যখন আপনাদের এই ইয়ারফোনটি আপনাদের মোবাইলের সাথে কানেক্ট থাকবে, তখন আপনারা যদি ডাবল ট্যাপ করেন রাইট সাইডটার মধ্যে, তাহলে আপনাদের গানের ভলিউমটা বাড়বে। এবং আপনারা যদি 3 সেকেন্ডের জন্য ট্যাপ করে রাখেন, তাহলে আপনাদের মিউজিক প্রিভিয়াস ট্র্যাক বা নেক্সট ট্র্যাকে যাবে। অ্যান্ড আপনারা যদি আরও কিছুক্ষণ ধরে রাখেন, তাহলে গুগল অ্যাসিস্ট্যান্ট বা সিরি আমরা যা বলি অ্যাপেলের, তা চালু হয়ে যাবে। এবং এটি যদি আপনারা 8 সেকেন্ড মোবাইলের সাথে কানেক্ট করে রাখেন, তাহলে আপনাদের এই ইয়ারবাডসটি আবার রিস্টার্ট হবে। আর যদি আপনারা এই ইয়ারবাডসগুলো অফ করতে চান, ডিরেক্টলি কেসে রেখে অফ করতে পারেন, অথবা আপনাদের কাছে যদি কোনো কেস না থাকে, তাহলে আপনারা এটি 6 সেকেন্ড ধরে রাখলেই টাচ সেন্সরগুলোতে অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। আর এটির আরেকটি ভালো দিক ছিল, তা হলো এটির 4টি LED লাইটিং ইন্ডিকেটর ছিল, যা আমরা LP1 পাইনি, কিন্তু LP1 পেয়েছি, যা খুবই স্যাটিসফাইড ছিল আমাদের কাছে। সো ভিউয়ার্স, এখন আসা যাক এটির প্রাইস নিয়ে। এটির প্রাইস পড়েছিল মোট 1100 টাকা। আমরা আমাদের স্পন্সরের কাছ থেকে যখন পেয়েছিলাম, এটির প্রাইস পড়েছিল মোট 1100 টাকা। সো ভিউয়ার্স, আজকে আমাদের ভিডিওটির স্পন্সর হচ্ছেন অরবিটাল কম্পিউটার। আপনারা দেখেছেন আমাদের এর আগের ভিডিওতেও তারা স্পন্সর ছিল। আপনারা যদি এই LP1S রিজনেবল প্রাইসে কিনতে চান, তাহলে তাদের শপটি ভিজিট করতে পারেন। তাদের শপটি হলো 37 সবুজবাগ বৌদ্ধ মন্দিরের কাছে, এবং তারা বিভিন্ন ধরনের কম্পিউটার অ্যাক্সেসরিজ এবং সিসি ক্যামেরা সহ সেল করে থাকে। সো ভিউয়ার্স, এখন আসা যাক এটির রেটিংয়ের বিষয়ে। আমার কাছে এটি খুবই ভালো লেগেছিল। এই বাজেটের মধ্যে 1100 টাকার মধ্যে খুবই একটি ভালো গ্যাজেট তারা দিয়েছে। আমি এটাকে ওভারঅল রেটিং দিতে পারি 10-এর মধ্যে 9.5। অ্যান্ড ভিউয়ার্স, আপনারা যদি আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে থাকেন, তাহলে আপনারা পাবেন বিশেষ ছাড় অরবিটাল কম্পিউটারের পক্ষ থেকে। সো ভিউয়ার্স, আজকে আমরাও একটি কোড দিয়েছি ডেসক্রিপশন বক্সে, সেই কোডটি যদি আপনারা ইউজ করে থাকেন, তাহলে আপনারা এই ছাড়টি পাবেন, এছাড়া পাবেন না। সো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড ভিউয়ার্স, যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে, আপনারা কমেন্টে জানাবেন, এবং এটা একটু ক্ষমার চোখে দেখবেন, কারণ আমরা নিউলি স্টার্ট করেছি, যার কারণে একটু ভুল থাকতেই পারে। আপনারা আমাদের সাপোর্ট করবেন, এটাই আমাদের চাওয়া। সো ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।